পঞ্চগড়ের মুসলমান, পঞ্চগড়ের যুব সমাজ, পঞ্চগড়ের মানুষ খুবই ধর্মপ্রাণ মানুষ, কথা বলুন ঠিক কিনা? এই মানুষ খুবই সৎ মানুষ, পঞ্চগড়ের মানুষ খুব ভদ্র মানুষ, আদর্শিক মানুষ, কথা বলুন ঠিক কিনা? পঞ্চগড়ে আল্লাহ তাআলার নিয়ামত একটু বেশি আছে, কথা বলুন ঠিক কিনা? চলছে শীতের মৌসুম। কিসের মৌসুম? শীতের মৌসুম চলছে। সারা বাংলায় যেমন শীত, পঞ্চগড়ের তার চেয়ে শীতের ভিন্নতা আছে কিনা? পঞ্চগড়ের শীতের ভিন্নতা আছে, কথা বলুন ঠিক কিনা? পঞ্চগড়ের পাশেই রয়েছে হিমালয়ের কন্যা, হিমালয় পাহাড়, কথা বলুন ঠিক কিনা? এই হিমালয় কন্যায় যেমন এরকম ঝর্ণা ঝরে, ঠিক তেমনি ভাবে সারা পঞ্চগড়ের মধ্যে মানুষের উপরে এই শীতের ঝর্ণা ঝরতেই থাকে, কথা বলুন ঠিক কিনা? অনেক জায়গায় শীত নাই, পঞ্চগড়ের শীতের অভাব নাই, কথা বলুন ঠিক কিনা? পঞ্চগড়ের শীত প্রমাণ করে পঞ্চগড়ের নিয়ামত আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। পঞ্চগড়ের নিয়ামত আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। আজকে 5 জানুয়ারি পঞ্চগড়ের নিউজ, পঞ্চগড়ে এখনো 9 ডিগ্রি তাপমাত্রা, আজকের এই শীতের তাপমাত্রা কয় ডিগ্রি? 9 ডিগ্রি। তার মানে পঞ্চগড় থেকে শীত এখনো কাটেনি, পঞ্চগড়ের শীত এখনো অনেক। পঞ্চগড় থেকে আমরা দেখতে পারি কাঞ্চনজঙ্ঘা, পঞ্চগড় থেকে আমরা 150 কিলোমিটার দূরে কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত। সেই কাঞ্চনজঙ্ঘা দেখার আমার সৌভাগ্য করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা আমরা পঞ্চগড়ের মানুষদের এই নিয়ামতের মধ্যে ভুগতেছি। পঞ্চগড়ের মানুষেরা খুবই সভ্য হয়, খুবই ভদ্র হয় এবং ধর্মপ্রাণ মুসলমান হয়, কথা বলুন ঠিক কিনা? আজকে তাদের শীতকে উপেক্ষা করে, কনকনে শীত পড়তেছে, কুয়াশা পড়তেছে, এই শীতকে উপেক্ষা করে তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা ধর্মপ্রাণ মুসলমান। যার কারণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে তারা শীতকে উপেক্ষা করে বসে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের, আপনাদের এই জজবাকে কবুল করে নেন, বলি আমিন। এই জজবাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। শীত কিন্তু আল্লাহ তাআলার একটি নিয়ামতেরই বিষয়। শীত যে রয়েছে না, আমরা যে শীতের মধ্যে বসেছি, একে অপরের সাথে লেগে লেগে বসেছি, গায়ে অনেক কাপড় রেখে বসেছি, এটা কিন্তু একটা নিয়ামতের বিষয়। কেমন নিয়ামত? শীতের কারণে মানুষ কি করে? অনেক বেশি পোশাক পরে, কথা বলুন ঠিক কিনা? শীতের কারণে মানুষ অনেক সুন্দর সুন্দর পোশাক পরে এবং পোশাক মানুষকে সৌন্দর্যের বৃদ্ধির কারণ করে, কথা বলুন ঠিক কিনা? পোশাক মানুষকে কি করে? সৌন্দর্যের বৃদ্ধির কারণ করে। এবং পোশাক আমাদের মা বোনদের ইজ্জত আবরু হেফাজত করে, কথা বলুন ঠিক কিনা? মা বোনেরা অন্য সময় তারা পর্দা করতে পারুক বা না পারুক, শীতের সময় 100% পর্দা করে, কথা বলুন ঠিক কিনা? এটা তাহলে নিয়ামতের বিষয় কিনা? এটা নিয়ামতের বিষয় না? মা বোনেরা শীতের কারণে কি করে? পর্দা করে। আল্লাহ তাআলা তিনাদেরকে কবুল করুক। যার কারণে আমার যুবক ভাইয়েরা বলে, সারা বছর যদি শীত থাকতো তাহলে আমার মা বোনেরা সারা বছর পর্দা করত। শীত নাই, মা বোনদের কি নাই? পর্দা নাই। শীতের আরো কিছু উপকারিতা আছে, আপনারা জানবেন। শীতের দিনে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, সুবহানাল্লাহ। শীতের কারণে কি বাড়ে? স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, কথা বলুন ঠিক কিনা? কার কার মহব্বত বেড়েছে? যারা অবিবাহিত তারা হাত তুলবেন না। স্বামী স্ত্রীর মহব্বত শীতের কারণে বাড়ে। আর যারা যুবক ভাইরা প্রেম করে তাদের মধ্যে শুধু ঝগড়াই হয়। তাদের মধ্যে কি হয়? ঝগড়া হয়। প্রেমিকাকে বলে, তোমাকে বলছিলাম যে এবার গাছটা ঘটাই দিব, কিন্তু তুমি বলতেছো যে না এবার না আরেকবার। শীতের সিজনটা আমাকে কষ্ট পোহাইতে হচ্ছে, শীতের সিজনটা আমাকে কি পোহাইতে হচ্ছে? কষ্ট পোহাইতে হচ্ছে। এমন প্রেম করা যাবে? এমন প্রেম কিন্তু করা যাবে না। অনেক প্রেমিকা বলে, শোনো আমার প্রেমিক, আমার বন্ধু, আমার প্রেমাস্পদ, আমরা হারাম প্রেম করব না, তবে তোমার কাছে দাবি রাখলাম বিয়ের আগে একবার মক্কা মদিনায় ঘুরে আসবো। নাউজুবিল্লাহ। বিয়ের আগে প্রেমিক প্রেমিকায় কোথায় যাবে? মক্কা মদিনায় ঘুরতে যাবে। এমন প্রেম কি করা যাবে? এমন প্রেম কিন্তু করা যাবে না। প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যারা প্রেম করে এই শীতের দিনে আফসোস করতেছো, তোমাদেরকে আমি একটা পরামর্শ দিব যে তোমরা তোমাদের বাড়িতে জানিয়ে দাও, আর এই একই কম্বল প্রতিদিন আমরা গায়ে দিতে চাই না, এখন বউ চাই। এখন কি চাই? বউ চাই। কম্বল তো অপরিষ্কার হয়ে যায়, ধোয়ার লোক নাই, কম্বলে আর শীত কাটে না।
এখন আমাকে যেটা লাগবে সেটা হলো বউ। কথা বলুন ঠিক কি না? তোমরা বলতে পারবে না? আমি যদি বিয়ে করতে পারি আমি ইফটিজিং করব না, আমি যদি বিয়ে করতে পারি মোবাইল চালাবো না, আমি যদি বিয়ে করতে পারি অবৈধ পথে আর হাঁটবো না, চেরাগালি বন্ধুকে আমি আর বন্ধু বানাবো না। কথা বলুন ঠিক কিনা? তোমার বয়স যদি কম বলে তোমার বাবা, তোমার বয়স যদি কম বলে তোমার পড়শি, তুমি বলবে তাকাও কাজী নজরুলের দিকে। কার দিকে? তাকাও কাজী নজরুলের দিকে, তার কত বয়সে সে বিয়ে করেছে। আমি কাজী নজরুলের আদর্শ মানতে চাই, কারণ কাজী নজরুলের ছোরা পড়তে তো বাবা মা পছন্দ করে। কথা বলো ঠিক কিনা? তাকাও শেখ মুজিবুর রহমানের দিকে। শেখ মুজিবুর রহমানের কথা তোমরা আমাদেরকে বলো, সে কত বছরে বিয়ে করেছে তোমরা একটু জানো, জানার পরে আমাকে বিয়ে করিয়ে দাও। আমি আমার বন্ধুদের আদর্শ গ্রহণ করতে চাই না, তবে কাজী নজরুল ইসলামের আদর্শ গ্রহণ করতে তো কি নাই, বাধা নাই, আছে কি? কাজী নজরুলের আদর্শ গ্রহণ করতে বাধা নাই, শেখ মুজিবুরের আদর্শ গ্রহণ করতে কি নাই, বাধা নাই। অতএব আমার চরিত্র সুন্দর করার জন্য, এই শীতে দুরবস্থা দূর করার জন্য আমাকে একটা হালাল বিয়ের প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? বিয়েতে অনেক বরকত রয়েছে, নিসফুল ঈমান। বিয়ে যদি কোনো যুবক করে তার ইমানের বৃদ্ধিটা বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তার ইমানের পাওয়ার বেড়ে যায়। এজন্য আমরা কি করব? আমরা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিব। কি এর প্রস্তাব দিব? বিয়ের প্রস্তাব দিব। প্রিয় হাজিরিন, এই শীতের সময় আমার মা বোনদেরকে আমি একটু জানাবো যে মারা, আমার বোনেরা, আপনারা যে শীতের সময় যে ইজ্জত এবং আব্রুর যেভাবে হেফাজত করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শীতের পরেও আমরা চাই আপনারা আপনাদের ইজ্জতকে এভাবে আবৃত করুন। পর্দার মধ্যে আপনি থাকুন। কিসের মধ্যে থাকুন? পর্দায় থাকুন। শুধু শীতের সময় পর্দায় থাকবেন এমনটি নয়, শুধু শীতের সময় ভাবা পিঠা, মজাদার পিঠা খাবেন এমনটি নয়। আমি এর আগে একটি সঙ্গীত বলেছিলাম, সেখানে শীতে যারা কাপড় ক্রয় করতে পারে না, আমাদের বাড়ির আমাদের পড়শিরা অনেক রয়েছে না গরিব, যারা কাপড় ক্রয় করতে পারে না, যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখো, তোমার কাপড়ের তো অভাব নাই, তোমার বাবার ইনকামের অভাব নাই, তোমার কাপড়ের সরাসরির বিষয়, তবে তোমার পাশের বন্ধু, বন্ধুর ভাই, বন্ধুর ভাতিজা, তারা কি অবস্থায় আছে একটু তাকাতে হবে কি না? একটু তাকাইতে হবে। তোমার পুরাতন কাপড়টা তাকে দিয়েও হলেও তাকে তুমি কি করতে হবে? সাহায্য করতে হবে। করবো তো ইনশাল্লাহ। আমরা কি করব? আমাদের পড়শিরা যারা রয়েছে, যারা গরিব রয়েছে, তাদেরকে আমাদের পুরাতন জ্যাকেটগুলো দিয়ে, জামাগুলো দিয়ে, আমাদের কম্বলগুলো দিয়ে এই শীতের সিজনে আমরা তাদেরকে কি করব? হেল্প করব ইনশাল্লাহ। করতে পারবো তো ইনশাল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষই বেশি। কথা বলুন ঠিক কিনা? কি প্রিয় মানুষ বেশি? ইসলাম প্রিয় মানুষ বেশি। এই ইসলাম প্রিয় মানুষদের মধ্যে কিছু ইসলামিক স্কলার রয়েছে। কি রয়েছে? কিছু ইসলামিক স্কলার রয়েছে, যারা এই ইসলামটাকে কি করে? তারা পাহারা দেয়। ইসলামে নতুন কিছু সংযোজক হোক এটা তারা চায় না, ইসলামে কিছু বিয়োজন হোক এটা তারা চায় না, ইসলামে কিছু অনৈতিক অনর্থক জিনিস প্রবেশ করুক এটা তারা চায় না। কথা বলুন ঠিক কিনা? এটার জন্য আপামর জনতা সকলেই আমরা তাদেরকে সাপোর্ট করি, করি কিনা? সকলেই আমরা তাদেরকে সাপোর্ট করি। তারা হলো ইসলামের প্রোটিন এবং ভিটামিনের মতো। ইসলামিক স্কলার যারা রয়েছে তারা ইসলামের প্রোটিন এবং ভিটামিনের মতো। তবে এখানে প্রশ্ন রয়েছে, প্রোটিন এবং ভিটামিন সকল মানুষের জন্য উপকার কিনা? কথা বুঝে আসে নাই? ভিটামিন, ক্যালসিয়াম এবং প্রোটিন এটা সমস্ত মানুষের জন্য উপকার কিনা? ছোট বাচ্চাদের জন্য উপকার, বড় মানুষদের জন্য উপকার, মায়ের জন্য উপকার, বাবার জন্য উপকার। কথা বলুন ঠিক কিনা? তার মধ্যে একটি খাবার রয়েছে দুধ। একটি খাবারের নাম কি? একটি খাবারের নাম হলো দুধ। এই দুধটি হলো একটি প্রোটিন জাতীয় খাবার। কথা বলুন ঠিক কিনা? ছোট বাচ্চাও খায়, তার মা খায়, তার বাবা খায়, বয়স্ক লোক খায়, শিক্ষিত অশিক্ষিত সবাই খায়। সবার জন্যই কি? সবার জন্যই উপকারী প্রোটিনযুক্ত খাবার। দেশি এবং বিদেশ যারাই যেখানেই থাকুক না কেন এটা সকলেই খাইতে পারে, সকলেরই উপকার হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন থাকে এক জায়গায়, যার ডিসেন্ট্রি হয়েছে, যার কি হয়েছে? ডিসেন্ট্রি হয়েছে, যার পাতলা পায়খানা ধরেছে, এর কি দুধ খাবার খাওয়া যাবে?
এই প্রোটিনযুক্ত খাবার খাওয়া যাবে? যাবে না। ঠিক তেমনি ভাবে ইসলামিক স্কলার যারা যারা প্রোটিনযুক্ত খাবারের মতো ইসলামের জন্য, কথা বলুন ঠিক কিনা? তবে এই প্রোটিনযুক্ত খাবার সকলেরই সহ্য হবে না, কথা বলুন ঠিক কিনা? যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, যারা ইসলামকে ধ্বংস করতে চায় তারা কিন্তু এই প্রোটিনযুক্ত খাবার খাইতে পারে না, কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমরা বিগত সরকারের আমলে দেখেছি এই প্রোটিনযুক্ত খাবার তারা না খেয়ে প্রোটিনযুক্ত এই খাবারগুলিকে তারা কি করেছে, লাল দালানের মধ্যে তারা গ্রেফতার করেছে, কথা বলুন ঠিক কিনা? তারা এই প্রোটিনযুক্ত খাবারগুলোকে বাংলাদেশ থেকে ট্রান্সফার করে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? তার মধ্যে অন্যতম একজন প্রোটিনযুক্ত ইসলামিক খাবার হলেন, ইসলামিক স্কলার হলেন মিজানুর রহমান আজহারি, কথা বলুন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি ইসলামের একজন সৈনিক, ইসলামের একজন প্রোটিনযুক্ত ক্যালসিয়ামের মতন খাবার, এই খাবারকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া তাড়িয়েছে। যাদের পেটের মধ্যে, যাদের ইমানের মধ্যে ডিসেন্ট্রি ধরেছে এমন স্বৈরাচার আওয়ামী লীগ, শেখ হাসিনা, কথা বলুন ঠিক কিনা? তাকে মালয়েশিয়ায় যাইতে বাধ্য করেছে। কারণ কি? তাদের ইমানের যে একটা বল রয়েছে, ইমানের যে একটা স্তন রয়েছে, ইমানের স্তনের মধ্যে পাতলা পায়খানা ধরেছে। ইমানের স্থানের মধ্যে কি ধরেছে? পাতলা পায়খানা ধরার কারণে প্রোটিনযুক্ত খাবার যেমন সহ্য হয় না, ঠিক তেমনি ভাবে ইসলামিক স্কলাররাও তারা সহ্য করতে পারেনি, বিধায় তাদেরকে লাল দালানে পুরেছে। তাদেরকে কোথায় নিয়েছে? মালয়েশিয়ায় যাইতে বাধ্য করেছে। আজকে আলহামদুলিল্লাহ সেই ইমানের মধ্যে যাদের ডিসেন্ট্রি এবং পাতলা পায়খানা ছিল তাদেরকে বাংলাদেশের জনগণ বয়কট করেছে। সেই সমস্ত ইসলামিক স্কলাররা বাংলাদেশে এসে ইসলামিক জোয়ার আরো বেশি থেকে বেশি ছড়াচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আজকে মিজানুর রহমান আর আজহারির প্রোগ্রাম বাংলাদেশে দুটা হয়েছে। কয়টা? দুইটা হয়েছে। লোকে লোকারণ্য, সুবহানাল্লাহ, লোকে লোকারণ্য। কক্সবাজার পিকওয়ে একটা হয়েছে কিছুদিন আগে, যশোরে একটা হয়েছে, যশোরে একটা হয়েছে। যশোরের খবরে আজকে একটি দেখতে পাইলাম যে এত মানুষের সমাগম হয়েছে, সেই পাশে যে থানা রয়েছে এই থানাতে গতকাল 4 তারিখে এত জিডির আবেদন হয়েছে যে এত জিডি হওয়ার কথা না। কারণ কি? কারণ ওই মাহফিলে এত মানুষ উপস্থিত হয়েছে, কারো মোবাইল হারিয়েছে, কারো স্বর্ণ অলংকার হারিয়েছে। যেহেতু মোবাইল ভিড়াভিড়ের কারণে হারাইতেই পারে, এই জন্য থানায় একটা জিডি করে রেখেছে, থানায় একটা জিডি করে রেখেছে। মিজানুর রহমান আজহারিকে তোমরা সাময়িকের জন্য দমাইতে পারলেও ভবিষ্যতের জন্য, এই ইসলামের জন্য দমাইতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আজকে মিজানুর রহমানের যে আজহারির যে আকাশচুম্বিটা আমরা দেখতে পেরেছি, এখন যারা নাস্তিক মুরতাদ রয়েছে তারা ভয়ে রয়েছে। তারা কিসে রয়েছে? তারা ভয়ে রয়েছে। তোমরা তো ঠিকই দাদা বাবুর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছো। কোথায় গিয়ে আশ্রয় নিয়েছো? সব ডিসেন্ট্রিরা এক জায়গায় হয়েছে। ইমানের মধ্যে যাদের পাতলা পায়খানা ধরেছে এরা সকলেই কোন জায়গায় হয়েছে? এক জায়গায় হয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, মালচন্ডীবাসী, দেবীগঞ্জ, পঞ্চগড়বাসীকে আমি বলবো, আমাদের ইমানের স্থানের মধ্যে ডিসেন্ট্রি আনা যাবে না, পাতলা পায়খানা আনা যাবে না, কথা বলুন ঠিক কিনা? আপনি যদি ইমানের স্থানের মধ্যে ডিসেন্ট্রি, পাতলা পায়খানা আনেন, ইসলামিক স্কলাররা এরা হলো প্রোটিনযুক্ত খাবারের মতো, এদেরকে আপনি সহ্য করতে পারবেন না। আর এদেরকে সহ্য করতে না পারা মানে আপনার কপাল পুড়ে যাওয়া, আপনার কপাল পুড়ে যাওয়া। প্রিয় হাজিরিন, আনুষঙ্গিক কিছু কথা বলছি, সামনে ওয়াজ হবে ইনশাআল্লাহ, সামনে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তবে আমরা হলাম সাধারণ পাবলিক, সাধারণ মুসলমান। সাধারণ মুসলমানদের মধ্যে কিছু একটা সমস্যা থাকে, সেটা হলো হুজুগে বাঙালি, হুজুগে মুসলমান, কথা বলুন ঠিক কিনা? হুজুগে মুসলমান হওয়া যাবে? হুজুগে মুসলমান হওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে তোমরা জেনে রাখো আমার উম্মতের মধ্যে কতগুলো দল হবে? 73টি দল হবে। কত দল হবে? 73টি দল হবে। সকলে ইসলামের নাম দিবে। কিসের নাম দিবে? সকলে ইসলামের নাম দিবে। তার মধ্যে 72 দল হবে ভ্রান্ত দল। কি দল? ভ্রান্ত দল। এই 72 দলের মধ্যে কেউ জান্নাতে যাবে না, সকলেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলি। সকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটি দল শুধু জান্নাতে যাবে, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ যারা হবে তারাই জান্নাতে যাবে, কথা বলুন ঠিক কিনা?
আজকে আমরা হুজুগে মুসলমানদেরকে জানাইতে চাই, আমরাও কিন্তু ইসলাম দেখলেই ঝাঁপিয়ে পড়বো না। কথা বলুন ঠিক কিনা? একটু তাহাকিক করব, এই ইসলামের স্থান কোথায়, এই ইসলামের মূলোৎপাটন কোথায়, এই ইসলামের উৎস কোথায়, এই ইসলাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা একটু তাহাকিক করব অবশ্যই। কথা বলুন ঠিক কিনা? আমরা কিন্তু ডিভাইডেড চাই না, আমরা দলাদলি চাই না, একে অপরের সাথে লাগা বোঝা হয়ে থাকুক, এটা আমরা চাই না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেমন নামাজ আদায় করি, ঠিক তেমনি ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মসজিদের বাহিরেও থাকতে চাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দুঃখ ও পরিতাপের বিষয় হলো আজকে মসজিদে, স্বাধীন বাংলায় মসজিদের মধ্যেও দুটি ভাগ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই দুই ভাগ আমরা চাই, এই দুই ভাগ আপনারা চান। দুই ভাগ যদি না চান তাহলে আমাদেরকে কি করতে হবে? হুজুকে মুসলমান হওয়া যাবে না, তাহাকিক করে আমাদেরকে ঢুকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে পাগড়ি মাথায় জুব্বা পরিহিত ব্যক্তিরা তাদের নামে স্লোগান দিয়ে আমরা তাদেরকে কারাগারে পাঠাবো, এটা তো আমরা চাই না। মুয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজকে একজন শফিউল্লাহ নামে সাতপন্থী একজনকে গ্রেফতার করা হয়েছে, এদেরকে গ্রেফতার করা হোক, এটা আমরা চাই না। মসজিদে দুইটা ভাগ হোক, এটা আমরা চাই না। কথা বলুন ঠিক কিনা? তবে আপনাদেরকে বুঝতে হবে সঠিক ইসলামের উৎস কোথা থেকে, এই ইসলাম যাচ্ছে কোথায়। কথা বলুন ঠিক কিনা? ইসলামের মধ্যে এই ডিভাইডেড আমাদেরকে আনা যাবে না। তাহলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাত, রসুলের অনুসরণ, সাহাবাদের অনুসরণ আপনি কোথায় থেকে করবেন? আপনি কোথায় থেকে করবেন? প্রিয় হাজিরিন, দুঃখ লাগে। কি লাগে? দুঃখ লাগে। আজকে আমরা দেখছি 100 বছর আগের যে তাবলিগ জামাত শুরু হয়েছিল, আজকে 24 সাল শেষ হলো। এই 1924 সনে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তাবলিগ জামাত শুরু করেছিল। কথা বলুন ঠিক কিনা? যখন তাবলিগ জামাত শুরু হয়েছে তখন তাবলিগ জামাতকে মসজিদ থেকে মানুষ বের করে দিছে কিনা? অনেক ইমাম সাহেবরা বের করে দিছে, মুসলমানরা বের করে দিছে। কথা বলুন ঠিক কিনা? বের করে দিছে না? আমাদের বয়স তো কম, আমরা তো ছোট থাকতে দেখেছি চট্টগ্রাম, দক্ষিণবঙ্গে অনেক জায়গায় যেখানে ভণ্ডদের মাজার রয়েছে তাবলিগ জামাত প্রবেশ করতে দেয় না। কথা বলুন ঠিক কিনা? এখন তাবলিগ জামাতের একটা ভালো ইস্যু আসছে, তাবলিগ জামাতের একটা ভালো সুযোগ আসছে, তাবলিগ জামাতের একটা সুন্দর পরিবেশ চলে আসছে। এমন সময় তাবলিগে লাগছে, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই সময় তাবলিগের বিরোধিতা যারা করতো তারা বের করে দিয়েছিল, এখন যারা তাবলিগের পক্ষে থাকে তারাই তাবলিগকে বের করে দেয়। কথা বলুন ঠিক কিনা? একদল আরেক দলকে বের করে দেয়, একদল আরেক দলকে বের করে দেয়। এটা কি তাবলিগ জামাতের ইস্যু হতে পারে? এটা কি তাবলিগ জামাতের পরিবেশ হতে পারে? এটা কি ইসলামের দাওয়াত হতে পারে? এটা তো হতে পারে না। আমরা দুই দলকেই বলবো, আমরা কালেমাওয়ালা, আমরা এক নবীর উম্মত, এক কালেমার উম্মত। কথা বলুন ঠিক কিনা? আমাদের একটা স্থান থাকবে, দলাদলি করা যাবে না। তবে এই উৎস কোথা থেকে আসলো আমি এটা বললে আপনারা বুঝতে পারবেন আমাদেরকে কোথায় থাকতে হবে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে তখন মসজিদ থেকে তাবলিগ বের করে দিত, যখন বলতো এরা মসজিদে মসজিদে পিকনিক খায়, বলতো না? যখন বলতো এরা মসজিদে কেন ঘুমাবে, মসজিদ তো ঘুমানোর জায়গা না, মসজিদে খাওয়ার জায়গা না, মসজিদে কেন খাবে তোমরা, মসজিদে কেন ঘুমাবে তোমরা? তোমরা যেভাবে লাইন ধরে 2 জন 3 জন করে মানুষের কাছে দাওয়াত পৌঁছায়, এভাবে কি রসুল দাওয়াত দিয়েছিল? তোমরা তো মুসলমানদেরকে দাওয়াত দাও, রসুল তো বিধর্মীকে দাওয়াত দিয়েছিল। এভাবে তাবলিগ জামাতকে মানুষ সমালোচনা করেছিল কিনা? তখন তাবলিগ জামাতকে যারা সত্যায়ন করেছিল তারা হলেন উলামা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বুঝতে পারতেছেন না? তখন তাবলিগ জামাতকে যারা সত্যায়ন করেছিল, প্রশ্রয় দিয়েছিল, তাবলিগ জামাতের যারা পক্ষে ছিল তারা হলেন উলামা। তারা ফতোয়া দিয়ে কোরআন হাদিস মন্থন করে তাদেরকে মসজিদে থাকার বৈধতা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে এভাবে তাবলিগ জামাতের কারগুজারি করা, এভাবে দাওয়াত দেওয়া, এভাবে তালিম দেওয়া, মসজিদে জিকির করা, মসজিদে থাকা, মসজিদে খাওয়ার ফতোয়া কে দিয়েছে? আলেম ওলামা দিয়েছে। তোমাদেরকে মসজিদে থাকার অনুমতি কে দিয়েছে? আলেম ওলামা দিয়েছে। আজকে সেই আলেম ওলামাকে যারা বুড়ি আঙ্গুল দেখাবে তাদের অবস্থা তো ভালো হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা তো ভালো বিষয় নয়। এজন্য বলতেছি যে দেখেন, আমরা কেন কন্দল করব? আমরা কন্দল করা যাবে না। আজকে আমরা বলি পাশের নদী রয়েছে, নৌকা পার হওয়ার পরে মাঝি কি হয়? নৌকা পার হওয়ার পরে মাঝি কি হয়? আজকে ইমাম সাহেব আলেম ওই তাবলিগ জামাতদের কাছেও তাই হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাই হয়েছে। এটা কি ঠিক? এটা কি ঠিক? যেই আলেম তোমাকে ফতুয়া দিয়ে মসজিদে ঢুকাইলো,
ওই আলেমের বিরোধিতাই তুমি মসজিদে বসে থেকে করো, এটা তো হতে পারে না। এটা হতে পারে না, এটা আল্লাহ তাআলা মেনে নেবেন না। এই জন্য আসুন আমরা এই সমস্ত দলাদলি ভুলে গিয়ে আমরা আমাদের উৎস কোথায়, আমাদের কাঙ্ক্ষিত স্থান কোথায়, এটা আমরা বোঝার সক্ষম হই। কথা বলুন ঠিক কিনা? আমাদের অবস্থান হলো এরকমও। আমাদের অবস্থান কেমন একটি ঘটনা বললে বুঝতে পারবেন আমাদের অবস্থা কেমন। কেমন অবস্থা? একটা আবুল জামাই এসেছে এই মালচন্ডিতে, মনে করেন অনেক ছেলেপেলেদের মধ্যে আবুল মানে একটু আকল কম থাকে, এমন হয় না? বুঝেন নাই আমার কথা? একটু আকল কম থাকে, যাকে বলে আবুল মার্কা। এটা আমি, আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি বুঝানোর কথা বলতে গিয়ে আবার একজনের নাম নিচ্ছি। তো ওই আবুল জামাইকে সকালবেলা তার শাশুড়ি বড় একটা মোরগ ছিল, মোরগটাকে জবাই করে, কিছুদিন আগে যে আলুর দামটা ছিল 70 টাকা কেজি আলু, কয় টাকা কেজি আলু? হাই হাই আলু, বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কমান, আমরা তো আর শুনতে পাই না। কথা বলুন ঠিক কিনা? বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কমান, স্লোগান একবার শুনেন নাই? এই স্লোগান আর আমরা এখন আর শুনতে পাই না। এটা শুধু আমাদের স্বপ্ন আর স্বপ্ন। 70 টাকা কেজি যখন আলু ছিল, সেই আলু 1 কেজি কিনে এনেছে তার শাশুড়ি মা। 1 কেজি আটা এনেছে, 550 টাকা দামের মোরগটা জবাই করেছে। করার পরে মোরগের গোস্ত দিয়ে, মোরগের রান দিয়ে, একটু ঝোল দিয়ে, 70 টাকা কেজির আলুর 2টি পিস দিয়ে জামাইকে সকালবেলা রুটির নাস্তা দিয়েছে। কিসের নাস্তা? রুটির নাস্তা। রুটির নাস্তা যখন মানুষ খায়, গোস্তর চেয়ে ঝোলটা এবং আলুটাই বেশি খায়। কথা বলুন ঠিক কিনা? জামাইও কিন্তু তাই খাচ্ছে। তো ঝোল আর আলু খাওয়ার কারণে তার কাছে এত স্বাদ লাগতেছে। আবুল মার্কা জামাই না, কি মার্কা? আবুল মার্কা জামাই। জামাই শাশুড়িকে বলতেছে, শাশুড়ি মা, এই 550 টাকা দামের মোরগটা জবাই করার কি দরকার ছিল? ঝোল আর আলুর যে স্বাদ, মোরগের তো দরকারই ছিল না। মোরগের দরকার ছিল না তো, আপনি খামাখাই এখানে মোরগের গোস্ত দিয়েছেন, ঝোল আর আলুই তো স্বাদ। কথা বলুন ঠিক কিনা? ওই আবুল মার্কা জামাইদের মতো আমাদের হুজুকে মুসলমান হয়েছে যে এখানে আলেমরা কেন তাবলিগে আসবে, তারা মসজিদে থাকুক। আলেমরা কেন তাবলিগে আসবে, তারা ওয়াজের ময়দানে থাকুক। আমাদের তাবলিগ তো আমরাই করতে পারি। আবুল মার্কা জামাইয়ের মতন মোরগের কি দরকার? আলু আর ঝোল হলেই তো চলে। চলে নাকি? আলু আর ঝোল হলেই চলে। আলু আর ঝোল স্বাদ হয়েছে কার কারণে? 550 টাকা দামের মোরগের কারণে। কথা বলুন ঠিক কিনা? তোমার তাবলিগ জামাত বৈধতা পেয়েছে এই আলেমদের কারণে। তোমার তাবলিগ জামাতের এই সুন্নত, এই সুন্দর চমৎপ্রদ দৃশ্য দেখিয়েছে এই আলেমদের কারণে। সেই আলেমদেরকে আজকে যারা ভুরি আঙ্গুল দেখাবে, তাদেরকে তো ওই আবুল মার্কা জামাই বলতে হবে। তাদেরকে আবুল মার্কা জামাই বলতে। আমি আপনাদেরকে করজোরে ভাবে বলতেছি যে এখানে যদি আপনারা ডিভাইডেড করেন, পশ্চিমা বিশ্ব থেকে তো আমাদেরকে কি করবে? ইনসাল করবে। পশ্চিমা বিশ্ব থেকে আমাদেরকে কি করবে? ইনসাল করবে। দেখো, মুসলমানে লেগেছে, মুসলমানে লেগেছে। আজকে বাংলাদেশে অনেক ইস্যু চলতেছে, আর আমাদের মধ্যে যদি এই সমস্ত ইস্যু এখনো থেকে থাকে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই জন্য আমরা কি করব? এসব কিছু ভুলে আমরা একটা প্ল্যাটফর্মে আসবো। কেন আসতে পারি না একটু বলবো। এখন আমরা কেন আসতে পারি না? কথা বলুন ঠিক কিনা? কেন আসতে পারি না? এখন শুরু হবে। সবাই রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমাদের যে শরীর রয়েছে, কি রয়েছে? আমাদের যে শরীর রয়েছে, শরীরের মধ্যে যত অসুস্থতা রয়েছে, শরীরের মধ্যে যত অসুস্থতা রয়েছে, এর চেয়ে বড় অসুস্থতার নাম কি জানেন? যত অসুস্থতা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অসুস্থতার নাম হলো ক্যান্সার। বড় অসুস্থতার নাম কি? ক্যান্সার। এটা শারীরিক অসুস্থতার কথা আমি বলছি। এই শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা রয়েছে যেটাকে বলে কলব, যেটাকে বলে আত্মা। এই আত্মারও কিছু রোগ হয়। এই আত্মারও কি হয়? কিছু রোগ হয়। প্রিয় হাজিরিন, এই আত্মার রোগের নাম হলো অহংকার। জোরে বলেন কি? শরীরের যেই সমস্ত রোগ হয়,
রোগের সবচেয়ে মারাত্মক ধরনের যে রোগটা, সেই রোগের নাম হলো ক্যান্সার। ক্যান্সার যদি কোনো ব্যক্তির হয়, এই আঙ্গুলে ক্যান্সার হয়েছে, পরের আঙ্গুলটা সুস্থ থাকা সত্ত্বেও তাকে কেটে ফেলতে হয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে শারীরিক অসুস্থতার চেয়ে কলবের অসুস্থতার দিকে আমরা মুসলমান হিসেবে আমাদেরকে প্রাধান্য বেশি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আত্মার যে রোগ রয়েছে, কলবের যে রোগ রয়েছে, রুহুর যে রোগ রয়েছে, এই রোগের মধ্যে সবচেয়ে বড় ধরনের যে রোগ রয়েছে, এই রোগের নাম হলো অহংকার। এই রোগের নাম কি? অহংকার। প্রিয় হাজিরিন, শরীরের যদি রোগ হয়, আত্মার যদি রোগ হয়, এই রোগ নিরাময় করার জন্য আমাদের বিভাগীয়ভাবে যদি চিকিৎসা দিয়ে ভালো না হয়, আমরা কেন্দ্রীয় পর্যায়ে ঢাকার যাওয়ার জন্য চেষ্টা করি। কথা বলুন ঠিক কিনা? তাও যদি না হয় কলকাতা যাই, তাও যদি না হয় জাপানে যাই, ইন্ডিয়ানে যাই। যার টাকা যত বড়, তার অসুস্থতা দূর করার জন্য তার চেষ্টা তত বড়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে প্রিয় হাজিরিন, আজকে আমাদের কলবের মধ্যে যে রোগটা রয়েছে, এটার নাম হলো অহংকার। এই অহংকারের রোগটা আপনার যত বড় হবে, এটাকে নির্ণয় করার জন্য, সুস্থতা করার জন্য আপনার চেষ্টাও কিন্তু তত বড় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই কলবের অহংকার দূর করতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রেসক্রিপশনটা দিয়েছেন, যেই ট্রিটমেন্টটা দিয়েছেন, যেই ক্লিনিক, যেই হাসপাতালের কথা বলে গিয়েছেন, যেই ডাক্তারের কথা বলে গিয়েছেন, সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা শুনতে রাজি কিনা? আপনারা শুনতে রাজি? এটা অনেক বড় ধরনের একটি রোগ। কি ধরনের রোগ? ক্যান্সারের মতো একটি বড় ধরনের রোগ। ক্যান্সার যদি হয়, আপনার টাকা যদি নাও থাকে, সোনাহার পঞ্চগড়ে আপনি কালেকশন করে কিন্তু আপনি রোগ নির্ণয় করার জন্য চেষ্টা করেন। কথা বলুন ঠিক কিনা? আর আপনার আত্মার অহংকার দূর করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ট্রিটমেন্টটা দিয়েছেন, এই ট্রিটমেন্টটা দূর করতে হলে আমার আপনার যদি কিছু খরচ হয়, এতে আমরা রাজি আছি কিনা? আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ আমরা রাজি থাকব। প্রিয় হাজিরিন, কলবের, আত্মার, রুহের মধ্যে যেই রোগটা হয়, বড় ধরনের রোগ, সেটা হলো অহংকার। কি রোগ? অহংকার। অমুকের যে আমি বড়, অমুক বক্তার চেয়ে আমি বক্তা বড়, অমুক মহতামির চেয়ে আমি মহতামিম বড়, অমুক মাদ্রাসার চেয়ে আমি মাদ্রাসা বড়। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদেরটা বলে দিলাম, এখন আপনাদেরটা বলি, অমুক স্যারের চেয়ে আমি বড়, ওদের কিন্ডার গার্ডেনের চেয়ে আমার কিন্ডার গার্ডেন বড়, তার সন্তানের চেয়ে আমার সন্তান ভালো, তার ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভালো, ওই মেয়ের চেয়ে আমার মেয়েটা ভদ্র, ওই ছেলেটার চেয়ে আমার ছেলেটা ভালো। এই অহংকারের জাম আমাদের মধ্যে রয়েছে কিনা? প্রিয় হাজিরিন, এই অহংকার দূর করতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ট্রিটমেন্ট দিয়েছেন, যে ট্রিটমেন্টটা আমাদের অনুকূলে, কি কুলে? অনুকূলে, প্রতিকূলে নয়। সহজেই সেই ট্রিটমেন্টটা আমরা ব্যবহার করে আমাদের মনের, আমাদের রুহের, আমাদের কলবের অহংকার দূর করতে পারি। যারা প্রিয় মুসলমান, ইসলামের নিবেদিত প্রাণ, ফিকিরবান মুসলমান যারা, তারা কিন্তু এই ট্রিটমেন্টটা আজকে গ্রহণ করবেন ইনশাল্লাহ। করবেন তো? প্রিয় হাজিরিন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক তাফসির শুনেছেন, তাফসির শুনেছেন অনেক বেশি, আমল করেছেন অনেক কম। কথা বলুন ঠিক কিনা? আমল করেছেন অনেক কম। এই যে যুবক ভাইয়েরা আমার, এই যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো, আমিও যুবক। যুবকরা মাহফিলে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, যুবকরা মাহফিল করার জন্য প্রতিযোগিতা করে। তবে যুবকদের পরিবর্তন করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আমি এখানে কিছু ইসলামিক নিবেদিত প্রাণ যুবক ভাইদেরকে দেখতেছি, তাদের মধ্যে কিছু কিছু পরিবর্তন রয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় যুবক, যার আকল রয়েছে, যার ব্রেন রয়েছে, আমি তোমাকে বলবো, তোমার মধ্যেও পরিবর্তন আসতে হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার। আজকে মিজানুর রহমান আজহারির মাহফিলে 20 লক্ষ 15 লক্ষ মাহফিলে লোক হচ্ছে, যুবকরা একদিন আগে গিয়ে লাইন ধরতেছে,
আমি সেই যুবককে বলবো, মাহফিলে একদিন আগে গিয়ে লাইন ধরেছো, ঠিক আছে, মাহফিল থেকে কি এনেছো? মাহফিল থেকে কি এনেছো? এই সমস্ত মাহফিলগুলো হচ্ছে অনেক বেশি, আলহামদুলিল্লাহ, আরো হোক। দেখতে চাই যে মিজানুর রহমানের আজহারের মাহফিল থেকে আজকে 100 জন যুবক ছেলে যাদের দাড়ি নাই তারা দাড়ি রেখেছে। কথা বলুন ঠিক কিনা? দুঃখের বিষয় আমরা এটা দেখতে পারি না। প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে আমরা এমন কিছু যুবক চাই যে তোমাদের মাহফিল শুধু করলেই হবে না, তোমাদেরকে পরিবর্তনের সুর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তুমি কেন দাঁড়িয়ে রাখো না? অহংকার, এটাও কিন্তু একটি অহংকার। তুমি আল্লাহ দিচ্ছেন দাড়ি, এই অহংকার করে দেখ তোর দাড়ি, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কি করতেছে? এই ব্যক্তি পাকনামি করতেছে। আমি কি আল্লাহর সাথে পাকনামি করা সেই সমস্ত যুবক দাড়িওয়ালা ব্যক্তিদেরকে একটি মেসেজ দিতে চাই, যেটা কোরআন ও সুন্নতের মেসেজ নয়, যেটা শরীয়তের মেসেজ নয়, যেটা হলো বর্তমান জুড়ে বৈজ্ঞানিকের মেসেজ, ডাক্তারদের মেসেজ। তারা বলতেছে কোনো ব্যক্তি যদি কি করে, দাড়ি মুন্ঠন করে, কোনো ব্যক্তি যদি খুর দ্বারা, ব্লেড দ্বারা দাড়ি কর্তন করে, প্রতিবার কর্তনের সাথে সাথে তার বিশেষ শক্তি, যৌন শক্তি, কি শক্তি? বিশেষ শক্তি, যৌন শক্তি, এটা মাইনাস হতে থাকে। আল্লাহু আকবার। এটা কি হতে থাকে? মাইনাস হতে থাকে। বিশেষ শক্তি মাইনাস হোক, 70 বছরের চাচাও চায় না। কথা বলুন ঠিক কিনা? আর যুবক, তুমি চাও তোমার বিশেষ শক্তি নির্মূল করার জন্য সেলুনে মাসে মাসে 250 টাকা বিল দাও। তোমার মতন বোকাই তো যাবে কোথায়? হারবালে। কথা বলুন ঠিক কিনা? তোমার মতো যুবক তো হারবালে ঠিকানা করেছে, তোমাকে বেলেট দিয়েছে, সেলুন দিয়েছে, তারাই হারবাল প্রতিষ্ঠান করেছে। কথা বলুন ঠিক কিনা? 1 ঘন্টায় রেজাল্ট। কয় ঘন্টায় রেজাল্ট? ঘন্টায় 1 রেজাল্ট, ঠিক আছে, বাকি 70 বছর শেষ করে দিবে। বাকি 70 বছর শেষ করে দিবে। সেই সমস্ত যুবক যারা এখানে বসেছে, আমি মনে করি আজকে সমস্ত যুবক এরা আকলওয়ালা যুবক, বুদ্ধিওয়ালা যুবক, তাদের সুবুদ্ধি উদয় হোক। তারা কিন্তু চায় না হারবালে যাইতে। কথা বলুন ঠিক কিনা? তারা চায় না তাদের স্ত্রীর সেই বিশেষ মুহূর্তে নিষ্ক্রিয় হইতে। কথা বলুন ঠিক কিনা? যারা চায় না, আমি তাদের হাত তুলতে বলবো না, মনে মনে এরাদা করো। আজকে আমি হুজুরের সামনে এরাদা করে নিলাম, বিশেষ মুহূর্তে আমি দুর্বল হতে চাই না, আল্লাহর রসুলের সুন্নত আমি রেখে দিব। এটা বৈজ্ঞানিক একটা পরামর্শ, একটা অ্যাডভাইসেশন আমি আপনাদেরকে দিলাম। কোন পরামর্শ? বৈজ্ঞানিক পরামর্শ। বৈজ্ঞানিকরা বলতেছে, ডাক্তাররা বলতেছে। আমার কথা বিশ্বাস হয় না? আমিও প্যারামেডিক্যাল করছি, আমারও একটা ওষুধের দোকান রয়েছে। কথা বুঝে আসে নাই? আমি যখন ট্রেনিং করছি, আমার ট্রেনারও বলছে, এবং আমি পত্রিকায় এই খবরটা দেখেছি। প্রিয় ভাই, কোথায় দেখেছি? পত্রিকায় খবর দেখেছি। আমি পত্রিকায় এই খবরও দেখেছি, যারা বিড়ি টানে, যারা সিগারেট টানে, প্রতি টানে টানে তাদের কি হয়? তাদের দেহ নিষ্ক্রিয় হতে থাকে। তাদের দেহ নিষ্ক্রিয় হতে থাকে। দুঃখ আফসোস, দুনিয়ায় অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, সে ইংলিশ পড়তে পারে, বাংলা পড়তে পারে, সুন্দরভাবে বক্তব্য দিতে পারে। বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান করলে ক্যান্সার, ধূমপান করলে মৃত্যুর কারণ। এই মূর্খ সেটা পড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? এমন মূর্খ বাংলাদেশের মধ্যে রয়েছে কিনা? যেই মূর্খ টিচারের দাবি করে, যেই মূর্খ নিজেকে অনেক শিক্ষিত দাবি করে, অথচ সিগারেট টানে, সিগারেটের মধ্যে যে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, এটা পড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই ব্যক্তি মূর্খ কিনা? এই ব্যক্তি মূর্খ। আমি যুবক ভাইদেরকে বলবো, এই মূর্খতা করা যাবে না। মালচন্ডি থেকে, এই সোনাহার থেকে, এই দেবীগঞ্জ সদর থেকে আমাদেরকে মদ নির্মূল করতে হবে। কি করতে হবে? মদকে না করতে হবে, গাঁজাকে না করতে হবে, ধূমপান বন্ধ করতে হবে। প্রিয় যুবক ভাইরা, পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? যেটা বলেছিলাম সেটা কি? কলবের অহংকার দূর করতে হবে। সবচেয়ে বড় যে একটি রোগ, সেটার নাম কি? সেটার নাম হলো অহংকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা এই অহংকার নামক জার্মটা কিভাবে দূর করবে, এই অহংকার নামক ঠিকানাটা কিভাবে দূর করবে, তিনি কিন্তু প্রেসক্রিপশন করে দিয়ে গিয়েছেন। প্রথম নাম্বার প্রেসক্রিপশন, প্রথম নাম্বার অ্যাডভাইসন, উপদেশ আমি আপনাদেরকে দিব। সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন,
আল বাবু বিসসালাম বারিউম মিনাল কিবির। যেই উম্মত বেশি বেশি সালামের প্রচলন ঘটাবে, যেই আমার উম্মতি বেশি বেশি সালামের প্রচলন ঘটাবে, অন্য সালাম দেওয়ার আগে নিজে সালাম দিবে, এই উম্মত, এই বান্দা, এই উম্মত কি হবে? অহংকারের জাল থেকে মুক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি মনে করি আমি তো বক্তা সাহেব, আপনাদেরকে আগে কেন সালাম দিব, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে। আমি যদি মনে করি আমি তো মুহতামিম সাহেব, আমি তো টিচার, আমি তো প্রভাষক, আমি তো বড় ব্যবসায়ী, আমি যদি আগে সালাম দেই, এটা তো হয় না। তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কি রয়েছে? অহংকার রয়েছে। অহংকার দূর করতে হবে বেশি বেশি সালাম দিয়ে, আগে আগে সালাম দিয়ে। এই কলব থেকে অহংকার নামক জারনা দূর করার জন্য আল্লাহর রসুল যে উপদেশ দিলেন, এই উপদেশ কি কলকাতা গিয়ে পালন করতে হবে? উপদেশ এখানেই পালন করা যাবে। কে কে পালন করবো আগামীকাল থেকে ইনশাল্লাহ? হাত তুলি। কে কে আগে সালাম দিব? হাত তুলি। নারায়ে তাকবীর। বিবিকে আগে সালাম দিবেন, মহব্বত বাড়বে। কথা বলুন ঠিক কিনা? মাকে আগে সালাম দিবেন, মা কিন্তু দোয়া করে দিবে। বাবাকে আগে সালাম দিবেন, বাবা দোয়া করে দিবে। সন্তানকে আগে সালাম দিবেন, সন্তান সালাম দেওয়া শিখবে। ছাত্রকে আগে সালাম দিবেন, ছাত্র সালাম দেওয়া শিখবে। মুরব্বী ছোটদেরকে সালাম দিবেন, ছোটরা মুরব্বীদেরকে সালাম করা শিখবে। কথা বলুন ঠিক কিনা? আর সর্বোপরি কথা হলো, সালাম যে ব্যক্তি দিবে সে অহংকার থেকে মুক্ত। সে কি থেকে মুক্ত? অহংকার থেকে মুক্ত। অহংকারের ক্ষতি আমরা একটু জানতে চাই না? অহংকারের ক্ষতি কি হয়? অহংকারের মারাত্মক ক্ষতি প্রিয় হাজিরিন। অহংকারের ক্ষতি এত বড় ক্ষতি যে ইবলিস শয়তানও এই ক্ষতি করতে পারে না। নাউজুবিল্লাহ। অবাক লাগলো না? অহংকারের এত ক্ষতি, এত মারাত্মক একটি ক্ষতি যেটা ইবলিস শয়তানও করতে পারে না। অহংকার যেই ক্ষতিটা আপনার করবে, অহংকার যেই জিনিসটা আপনার ধ্বংস করে দিবে, এটা ইবলিস শয়তানও ধ্বংস করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা আয়াতের মর্ম কথা বুঝলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরাতুল বাকারা 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে বললেন, আদমকে সম্মানের সেজদা করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। আদমকে কিসের সেজদা করো? প্রিয় উপস্থিত, বলতে হবে আদমকে কিসের সেজদা করো? সম্মানের সেজদা করো। সমস্ত ফেরেশতা, সমস্ত মালাইকা আদমকে সম্মানের সেজদা করলেও একজন ফেরেশতা যার নাম ছিল আজাজিল, এই আজাজিল ফেরেশতা কিন্তু আদমকে সম্মানের সেজদা করলো না। কিসের সেজদা করলো না? সম্মানের সেজদা করলো না। না করার কারণে তার পিছনে কিন্তু সুন্দর সুন্দর যুক্তি রয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সমস্ত যুক্তির কিন্তু মুক্তি নাই। সমস্ত যুক্তির মুক্তি নাই। আল্লাহ তাআলার সামনে কোনো যুক্তি চলবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে বানানোর পরে সমস্ত ব্যক্তিদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে যখন এরকম সেজদা দিতে বললেন, একজন ফেরেশতা বলল, না না না, আয় আল্লাহ, আদম আলাইহিস সালামের চেয়ে কিন্তু আমি বড়। নাউজুবিল্লাহ। কে বড়? আমি বড়। আমার গতি হলো উপরের দিকে, যেহেতু আমি আগুনের তৈরি, এবং আদম আলাইহিস সালামের গতি হলো নিচের দিকে, যেহেতু তিনি মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। যুক্তি তো ঠিক আছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু যুক্তির কি নাই? যুক্তির মুক্তি নাই। আল্লাহ তাআলার কাছে কোনো যুক্তির কি নাই? মুক্তি নাই। কোনো প্রকার যুক্তি দেওয়া যাবে না। ইসলাম মানতে গেলে কোনো প্রকার কি দেওয়া যাবে না? যুক্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, তোমার যুক্তির কারণে আমি তোমাকে কি করে দিলাম? ধ্বংস করে দিলাম। আর তোমার এই যুক্তি যেই কারণে আসছে সেটা হলো কি? সেটা হলো কি? প্রিয় হাজিরিন, আমি প্রশ্ন করব, এই যে আজাজিল ফেরেশতা, এই ফেরেশতা যখন যুক্তি দিচ্ছেন, মানে তিনি লানতের দিকে যাচ্ছেন, তখন কোনো শয়তান নাই,
কোন শয়তান একে ধ্বংস করতেছেন? প্রশ্ন, কথা বুঝে আসে নাই? কোন শয়তান এই আজাজিল ফেরেশতাকে ধ্বংস করতেছে, ওয়াসওয়াসা দিতেছে? কোন শয়তান? এই ওয়াজ তো অনেক শুনেছেন। কোন শয়তান এই আজাজিল ফেরেশতাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তানি চাল চালাচ্ছে? এটা কি আপনারা জানেন নাকি? এটা যদি জানতেন এক কথায় উত্তর দিতেন। পাশ থেকে আলহামদুলিল্লাহ সচেতন মুসলমান কিছু ব্যক্তিরা কিন্তু বলতেছেন, আমাদের সভাপতি সাহেব কিন্তু অনেক সচেতন ব্যক্তি, এই যে অনেক শ্রোতারা রয়েছে যারা বক্তাদের চেয়ে অনেক ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ, বক্তাদের চেয়ে অনেক ওয়াজ শুনে। ওয়াজ শুনতে হবে, মুখস্থ রাখতে হবে, আমল করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজাজিল ফেরেশতা তাকে কোনো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে না, তাকে যেই জিনিসটা ওয়াসওয়াসা দিচ্ছে তার নাম হলো অহংকার। তার নাম কি? তার নাম হলো অহংকার। এই অহংকারের জাম তাকে ধ্বংস করেছে। অহংকার আজাজিল ফেরেশতাকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি অহংকার করলে আদম মাটি দিয়ে বানিয়েছে বিদায় তুমি অহংকার করলে, তোমাকে আগুন দিয়ে বানিয়েছে বিদায় তুমি অহংকার করলে। অহংকারের কোনো মুক্তি নাই, অহংকারের কোনো অবস্থা আমার এই জান্নাতের মধ্যে নাই। যাও যাও, তুমি লানতের গলায় মালা নিয়ে জান্নাত থেকে বেরিয়ে যাও। নাউজুবিল্লাহ, লানতের মালা নিয়ে কোথায় থেকে বেরিয়ে যাও? জান্নাতের মধ্যে থেকে বেরিয়ে যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে কাফেরের ঘোষণা দিলেন। কি কারণে? প্রিয় হাজিরিন, কি কারণে? কোনো শয়তান ছিল না, কোনো ইবলিস ছিল না, একমাত্র একটা জিনিস তার মনের মধ্যে বাসা বেঁধেছিল, তার নাম হলো অহংকার। অহংকারের কারণে ইবলিশে ভূষিত হয়েছে। ইবলিশে ভূষিত হয়েছে। আমরা কি সেই অহংকারে থাকবো? আমরা কি সেই অহংকার করব? অহংকার মুক্ত করার জন্য আপনাকে বেশি বেশি সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। আল বাবু বিস সালাম বারি মিনাল কিবির। আল্লাহ রসুল বলেছেন, যেই বান্দা আল্লাহ তাআলার বান্দা আর আমার উম্মত বেশি বেশি সালাম দিবে, তার মধ্য থেকে অহংকারের দূষণটা কেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। অহংকারের দূষণটা কি যাবে? কেটে যাবে। প্রিয় হাজিরিন, আমরা অহংকার করি আরো একটি জিনিস নিয়ে। আমরা অহংকার করি আরো একটি জিনিস নিয়ে, সেটা হলো পোশাক। সেটা কি? পোশাক। এই পোশাকের অহংকার, পোশাকের বড়াই আমরা করি কিনা? আপনার পোশাকটা কোথায় থেকে নির্মিত, কোথায় থেকে রমদানি, কোথায় থেকে আমদানি, কোথায় থেকে প্রস্তুত? মেড ইন জাপান, মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তান। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, পোশাকের উৎস কোথায় থেকে এটা আমাদেরকে জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে প্রেরণ করলেন, পৃথিবীতে 1% মানুষ, 5% মানুষ, তিনি হলেন আদম। তিনি হলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোনো ব্যক্তি দুনিয়াতে নাই, কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। আমার সতর্কে দেখে দেখে, কথা বলুন ঠিক কিনা? কোনো ব্যক্তি তো দুনিয়াতে নাই। তখন আদম আলাইহিস সালাম সতরের মধ্যে ছিলেন কিনা? পোশাক দিয়ে আবৃত ছিলেন কিনা? কোন পোশাক? মেড ইন জাপান, মেড ইন জান্নাত। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে পোশাক কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? পোশাক কিন্তু জান্নাত থেকে এসেছে। আমাদের মাইন্ডের মধ্যে, মাইন্ড সেটআপের মধ্যে পোশাক নামক যে এই সুন্দর একটা ভূষণ আমরা যে পেয়েছি, এটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। কোথায় থেকে? আল্লাহ তাআলা কোথায় থেকে দিয়েছেন? জান্নাত থেকে। আজকে মেড ইন পাকিস্তান, মেড ইন জাপান, মেড ইন বাংলাদেশের পোশাক নিয়ে আমরা অহংকার করি। পোশাক নিয়ে আমরা কি করি? অহংকার করি। অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, পোশাক যেহেতু আমি জান্নাত থেকে প্রেরণ করেছি, পোশাকের কিন্তু একটা মূল্য রয়েছে। কি রয়েছে? পোশাকের একটা মূল্য রয়েছে। আর তুমি বান্দা, তুমি যুবক, তুমি বৃদ্ধ, তুমি মহিলা, তুমি নারী, তুমি যেহেতু পোশাক পরবেই পরবে, আমার দেখানো মতো পোশাক তোমাকে পরতে হবে। কথা বলুন ঠিক কিনা? কার দেখানো মতো পোশাক? পোশাক যেহেতু পরতেই হবে, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে পোশাক পরতে হবে না? সেভাবে পোশাক পরতে হবে। প্রিয় হাজিরিন, পোশাকের কদর কিন্তু আমরা ঠিকই করি, মরণের আগে না পরে। মরণের আগে করি না পরে করি। প্রিয় হাজিরিন, পোশাকের কদর আমাদের মধ্যে রয়েছে বিধায়, পোশাকের কদর আমাদের মধ্যে আছে বিধায়, মরণের পরেও ওই বডিটাকে
আমরা ন্যাংটা নিয়ে কিন্তু কবরে নামাই না, কথা বলুন ঠিক কিনা? একটা মাত্র বডি, এর মাত্রে কোনো রুহ নাই, কথা বলার কোনো যোগ্যতা নাই। এই ব্যক্তিকে যদি আমরা কবর নামক স্থানে গিয়ে রাখি দিতাম, তারপরেও হয়ে যাইতো। পুরুষ যদি হয় তারপরেও তাকে কয় পিস? পুরুষ হলো কয় পিস? 3 পিস। আর আমাদের মা বোনেরা হলে কয় পিস? 5 পিস। কয় পিস? 5 পিস। দুঃখ ও আফসোস, 3 পিস আমরা মরণের পরে গ্রহণ করলাম, মরণের আগে কিন্তু আমরা গ্রহণ করি না, কথা বলুন ঠিক কিনা? মরণের আগে গ্রহণ করি না। আজকে পোশাক নিয়ে নানা জল্পনা কল্পনা আর অহংকার আমাদের মধ্যে আছে, কিন্তু লেবাসের মধ্যে যে একটা উত্তম লেবাস রয়েছে, এই লেবাস আমরা গ্রহণ করি না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এর আগে বলেছেন ওয়ারিশা, লেবাস অনেক প্রকার রয়েছে, তবে জালিকা খৈর, যেটা উত্তম লেবাস আমি আল্লাহ তাআলা দিয়েছি, আদম আলাইহিস সালামকে দিয়েছি, তোমাদেরকে দিয়েছি, এই উত্তম লেবাসটাই তোমাদেরকে ধরতে হবে, কথা বলুন ঠিক কিনা? আজকে এমন এমন লেবাস, এমন এমন পোশাক আমরা পরিহিত করতেছি, পোশাক পরতেছি, যেই লেবাস পরার কারণে আমার মধ্যে যে সৌন্দর্যটা আছে, সৌন্দর্যটা ফুটে উঠবে তো দূরের কথা, আরো বিকৃতি হয়। আরো কি হয়? আরো বিকৃতি হয়। এই লেবাস নিয়ে সমালোচনা হয়। আমাদের যে লেবাসগুলো রয়েছে এটা আমার উপকার করে না, বরঞ্চ ক্ষতি করে। কি করে? ক্ষতি করে। প্রিয় হাজিরিন,